এদিকে নর্দার্ন জোন আর ওয়েস্টার্ন জোনটা হচ্ছে সেফ জোনের মধ্যে, মানে কাট অফটা তুলনামূলক এভারেজ থেকে কম থাকবে। বাট এই ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। ওয়েস্ট বেঙ্গল স্কুল গ্রুপ ডি গ্রুপ সির যে পরীক্ষা হয়ে গেল, আজকে তোমাদের জোন নিয়ে আলোচনা করব। যে অনেকজনারই কমেন্ট, স্যার কোন জোন থেকে কাট অফটা আমাদের সুবিধা হবে, আমি তো এই জোন থেকে করেছি, আমি কি চান্স পাবো কি পাবো না, তাদের তোমাদের আজকে ইঙ্গিত দেব যে কোন জোন হচ্ছে আমাদের ডেঞ্জার জোন আর সেফ জোন কোনটা। এবং এখন তো জোন চেঞ্জ করার ব্যাপার নয়, বাট নিজেরা বুঝতে পারবে যে আমি এই কাট অফে পাবো কি পাবো না। ইউটিউবে অনেক রকমের কথা চলবে, 40-এ 40 কাট অফ যাবে, 40-এ 39 যাবে, 38 যাবে, বাট বাস্তব চিত্র কিন্তু সেটা নয়। বাস্তব চিত্র আলোচনা করতে গেলে তোমাকে জোন, তোমাকে ভ্যাকেন্সি, কোশ্চেন সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু, বা কোন কোন ডিস্ট্রিক্ট আছে, কারণ কেউ কাট অফ তৈরি করে দিচ্ছে জানেই না যে কোন জোনে মানে কতগুলো ডিস্ট্রিক্ট রয়েছে। তো সেটার উপর এবং 2016 সালে যে কাট অফ গেছিল তার উপর ডিপেন্ড করে আলোচনা করব। তাহলে যারা যারা যেই স্কোরটা পাচ্ছ তার সাথে সাথে আজকে দেখে নাও যে কোন জোনে তুমি অ্যাপ্লাই করেছো এবং কোন জোনে কত ভ্যাকেন্সি রয়েছে। তো হালকা করে আমরা আগে ভ্যাকেন্সিটা দেখে নিই, তারপরে আমরা জোনের দিকে যাচ্ছি যে কোন জোনটা আমাদের কাছে সেফ জোন হতে চলেছে। যেটা তোমরা দেখেছো আগের বছরে 2016 সালে সবথেকে বেশি কাট অফ কম গেছিল যদি বলতে চাও ইস্টার্ন জোনে, এবং ডিস্ট্রিক্ট হিসাবে যদি দেখি আলিপুরদুয়ার, এদিকে যদি আমরা দেখি ওয়েস্টার্ন জোন, বাঁকুড়া টাকুড়া, এগুলোতে কিন্তু কাট অফ কম গেছিল। তো দেখো প্রথমে আমাদের যে ক্লার্কের, যেটা আমাদের কি বাংলা মিডিয়াম, যেখানে মেল আর ফিমেল, এখানেই গল্পটা মেয়েদের জন্য আবার দেখতেই পাচ্ছ আলাদা আছে, এবং ছেলে মেয়েদের জন্য আবার একসাথে, মানে মেয়েরা আমাদের সাথে ছেলেদের সাথেও কিন্তু লড়বে, আর মেয়েরা আবার ওদের নিজস্ব আবার কোটা রয়েছে। তো দেখতে পাচ্ছ যে টোটাল ভ্যাকেন্সি কতগুলো আছে ছেলে মেয়ে মিলে, সেটা আছে তোমার 2406টা। যেখানে তুমি যদি দেখতে চাও ইস্টার্ন জোনে কতগুলো রয়েছে 559টা, নর্দার্ন জোনে 504টা, এবং সাউদার্ন জোনে এটা 345, আর সাউথ ইস্টার্ন জোনে এটা, আর সাউদার্ন জোনে হচ্ছে কত 369, আর ইস্টার্ন জোনে হচ্ছে আমাদের 629। বাট তার আগে আমাদের জোনগুলো দেখে নেওয়া উচিত যে কোন জোনটা, না হলে আইডিয়া পাবে না। একবার দেখে নাও, এই যে আমরা ইস্টার্ন জোন বলছি, ইস্টার্ন জোন বলতে কাকে কাকে বলে, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান আর হুগলি। এই বর্ধমান মানে কিন্তু আজকের দিনে দুটোই বর্ধমান, যেটা পশ্চিম বর্ধমান আর পূর্ব বর্ধমান, মানে আজকের বাজারে 4টা ডিস্ট্রিক্ট কিন্তু আমাদের ইস্টার্ন জোনে পড়ছে। তারপরে নর্দার্ন জোন দেখো কতগুলো, খালি নর্দার্ন জোনে ভ্যাকেন্সি বেশি, আগে এবার কম কাট অফ গেছিল, এবার অনেক ছেলে ওই দিকেও গেছে। তো এটা দেখলে হবে না, সেখানে আলিপুরদুয়ার, এটা নয় ছোট ডিস্ট্রিক্ট, কোচবিহার, দিনাজপুর, তার দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, মুর্শিদাবাদ, তারপরে উত্তর দিনাজপুর, মানে এই যে মুর্শিদাবাদই তো কত বড় পপুলেশন তোমরা জানো। তাহলে এতগুলো মিলে কিন্তু আমাদের হচ্ছে নর্দার্ন জোন। তাহলে নর্দার্ন জোনের খালি ভ্যাকেন্সি বেশি দেখলে হবে না, এটাও দেখতে হবে যে অনেকগুলো ডিস্ট্রিক্ট নিয়ে আসছে। আর এদিকে চলে আসে সাউদার্ন জোন। সাউদার্ন জোনে 3টা ডিস্ট্রিক্ট আছে, যেটা হচ্ছে আমাদের কলকাতা, তারপরে তোমার হাওড়া আর 24 পরগনা। এই 24 পরগনা বলতে দুটোই, মানে ইমাজিন করো, এটা দেখলে এত ছোট ভাবলে হবে না, কারণ দুটো 24 পরগনা মানে বুঝতে পারছো 5টা ডিস্ট্রিক্টের সমান। তারপরে ইস্টার্ন জোনের মধ্যে দেখে নাও কে কে পড়ছে। ইস্টার্ন জোনের মধ্যে তোমার বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, তারপরে পূর্ব মেদিনীপুর, তারপরে এই ইস্টার্নের মধ্যে আবার পড়ছে পুরুলিয়া। এই দেখো এই যে ইস্ট মেদিনীপুর আছে, এখানে কিন্তু ট্যালেন্টেড ছেলেরা থাকে, মানে যেটা বাস্তব কথা, এখানে কাট অফটা বেশি যাবে। তারপরে ওয়েস্টার্নে মানে ভ্যাকেন্সি তুলনায় কমিয়ে দিবে, কিন্তু তুলনামূলক যদি দেখা যায় সেখানে পড়াশোনা ভালো হয়। এবং কি আছে সাউথ ইস্টার্ন দুটো, একটা হচ্ছে নদিয়া আর এদিকে আছে আমাদের নর্থ 24 পরগনা। আমি এখানে বলেছিলাম দুটো 24 পরগনা নয়, কিন্তু এখানে একটা সাউথ 24 পরগনা শুধু, এখানে একটা এই সাউদার্ন মানে সাউথ ইস্টার্নের মধ্যে কিন্তু নর্থ 24 পরগনাটা পড়ছে, মানে নদিয়া। আর এদিকে ভ্যাকেন্সিটাও কম আছে। এবং তোমরা জানো নর্থ 24 পরগনা মানেই তো হচ্ছে আমাদের ইন্ডিয়ার 2nd পপুলেটেড ডিস্ট্রিক্ট। তো তার জন্য তাহলে আইডিয়াটা পেয়ে গেলে যে কোন জায়গাতে কতগুলো ডিস্ট্রিক্ট আছে জোনে, এবার আমরা কাট অফটাতে আমাদের ক্লিয়ার হবে। তো গ্রুপ সিটা তো বলে দিলাম, এবার চলে আসো গ্রুপ ডিটা। এই যে গ্রুপ ডি দেখতে পাচ্ছ যে বাংলা মেল আর ফিমেল মিলে কতগুলো আছে 4287টা।
বাট মেয়েদের শুধু 1000টা আছে, এখানে বিশাল ভ্যাকেন্সি বলতে পারো, ঠিক আছে। কারণ এখানে গ্রুপ ডিতে মেয়েদের ভ্যাকেন্সি কাট অফ কিন্তু অনেকটা কম থাকবে ক্লার্কের তুলনায়। তার জন্য যারা আমি যেটা মার্কস বলেছি তোমাদের, যে গ্রুপ ডিতে 32+ থাকলে ছেলে মেয়ে দুইজনেই কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও, কারো কথা শুনবে না। অনেক রকম পণ্ডিত আছে, ফেসবুক শুনলে এগুলো মানে যারা 6 মাস থেকে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছে তাদেরও ফেসবুকে যদি কথা শুনো না, তুমি বাঁচতে পারবে না। তার জন্য ফেসবুক ইউটিউবে প্রচুর কথা শুনবে, তার জন্য বলবো এগুলো যদি শুনো তাহলে তুমি কিন্তু পড়াশোনা করতে পারবে না। আমি বলছি 32+ গ্রুপ ডি পেলে, ওদিকে 52+ ক্লার্কশিপ পেলে তুমি প্রিপারেশন নাও। আমি বলছি না যে তুমি চাকরি পাবে, তুমি ইন্টারভিউতেই ডাক পাবে, বাট তোমার কর্তব্য এই 32+ পেলে আর 52+ পেলে তোমার কর্তব্য। এখানে বড় বড় অনেক মহান পণ্ডিত বলবে এত কাট অফ যাবে, এত কাট অফ যাবে। আর এদিকে চলে আস, এবার আমরা যাই জোন হিসাবে। যেমন দেখো ইস্টার্ন জোনে আমাদের কতগুলো আছে ভ্যাকেন্সি, ছেলে মেয়ে মিলে আছে তোমার 736টা, আর মেয়েদেরই শুধু আছে কত 211টা। চলে যাও নর্দার্ন জোনে, নর্দার্ন জোনে 1270টা ছেলে মেয়ে, আর শুধু মেয়ে আছে কত, মেয়ে আছে 281টা। এদিকে চলে যাও তোমার সাউথ ইস্টার্ন জোন, এদিকে চলে 372টা, আর 132টা হচ্ছে মেয়ে। 499টা এটা হচ্ছে সাউদার্ন জোন, আর এটা হচ্ছে আমাদের 145 শুধু মেয়েদের জন্য। এবং ওয়েস্টার্ন জোন, এই ওয়েস্টার্ন জোনটাতেও কিন্তু ভ্যাকেন্সি ভালো আছে, 1410। ইমাজিন করো, যেখানে নর্দার্নের থেকেও বেশি 1410টা, আর 252টা হচ্ছে তোমার মেয়েদের। তা এই যে আমি আর এগুলো মাধ্যমে যাচ্ছি না, কারণ আমাদের অধিকাংশ আমরা কিন্তু বাংলা মিডিয়াম থেকে বিলং করছি। তো তোমরা এই যে তুলনামূলক দেখলে, তাহলে এই বছর এবার তোমরা বলবে যে স্যার উত্তরবঙ্গ প্লাস দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদকে নিয়েও কিন্তু আমাদের কিন্তু শুরু হচ্ছে কিন্তু মানে নর্দার্ন জোনটা, তাহলে এখানে কি কাট অফটা কম যাবে? দেখো যেহেতু এই দিকের ব্যাপারটা একটু কাট অফটা কমেই যাবে, মানে তুলনামূলক আমাকে যদি বলো যে সেফেস্ট জোন কোনটা, তাহলে আমি বলবো যে সেফেস্ট জোনের মধ্যে 2টো জোনকে ফেলবো, যেটা হচ্ছে নর্দার্ন জোন আর একটা হচ্ছে ওয়েস্টার্ন জোন। আর বাদ বাকিগুলো ডেঞ্জার জোন বলে এখানে কিছু নেই, বাদ বাকিগুলোকে সবাই কিন্তু কম বেশি মোটামুটি কাট অফ একই থাকবে। কিন্তু এই কাট অফ সেফ মানে কম থাকার মানে সম্ভাবনা রয়েছে কিন্তু কোথায়, ওয়েস্টার্ন জোনে আর নর্দার্ন জোনে। কিসের জন্য পর, এটা ভ্যাকেন্সির উপর এবং ওই ডিস্ট্রিক্টের শিক্ষার হারের উপর ডিপেন্ড করে। কারণ আগে তো আরও পরীক্ষা হয়েছে, বা প্রাইমারির বিভিন্ন কাট অফের উপর নির্ভর করে যেগুলো কাট অফ হয়ে গেছে, আমি মানে যেগুলো হবে সেগুলোর কথা বলছি না, যেগুলো হয়ে গেছে তার বেসিসে বলছি। এদিকে নর্দার্ন জোন আর ওয়েস্টার্ন জোনটা হচ্ছে সেফ জোনের মধ্যে, মানে কাট অফটা তুলনামূলক এভারেজ থেকে কম থাকবে, বাট এইদিকে কিন্তু তোমার বাদবাকিগুলো ডেঞ্জার নয়, বাট কিন্তু নর্মাল থাকবে। তো তার জন্য বলবো তোমাদের একটাই করণীয়, এখন করবে কি, এখন অনেকজন অলরেডি আমার কাছে 80 জন প্লাস ইন্টারভিউ ব্যাচে ভর্তি হয়ে গেছে, এবং তাদেরকে বলি আমি অনলাইনে তোমাদের একটা লিঙ্ক পাঠাচ্ছি, যাদের কাছে এখনো লিঙ্ক যায়নি তারা বলবে, যারা অ্যাডমিশনটা পে করেছো তাদের উদ্দেশ্যে বলছি, তারা ফর্মটা ফিল আপ করবে, তাহলে গ্রুপে অ্যাড হয়ে যাবে। এবার আমার কথা হলো যে আমাদের যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে চাইছো, আমি 499 টাকায় ওয়ান টাইম অনলাইনের ইন্টারভিউ নিচ্ছি, যেটা হচ্ছে তোমার মাত্র 499 টাকায় 90 দিন ভ্যালিডিটি। 90 দিন কিভাবে হবে পুরো ডিটেলসটা বুঝে নাও। 90 দিনের ভ্যালিডিটি থাকবে, সপ্তাহে 3 দিন 2 দিন শনিবার রবিবার। এই আমার চলবে কি 3 মাসের মধ্যে 1 মাস 1.5 মাস আমার থিওরি চলবে, আর লাস্ট 1.5 মাস আমাদের কি চলবে, মক ইন্টারভিউ চলবে। প্রত্যেক সপ্তাহে তুমি 2 দিন করে লাইভ আমাদের প্যানেলে যারা যে টিচাররা থাকবে, এবং আমাদের প্যানেলের মধ্যে যারা যারা চাকরি পেয়েছে তাদের অনেকেই থাকবে। কেউ হয়তো রেলের স্টেশন ম্যানেজার থাকবে, পুলিশের এসআই থাকবে, বিভিন্ন WBCS এর এ গ্রুপের অফিসার থাকবে, সি থাকবে, ডি থাকবে, সব রকমের মাল্টিপল অফিসাররা দিয়েই কিন্তু তোমাদের ইন্টারভিউটা। সেখানে খালি তোমরা ভাবিও না যে খালি আমি নেব, এখানে সবাই থাকবে, কারণ আমার পক্ষে সম্ভব হবে না এতগুলো, আমিও থাকবো প্লাস ওরাও থাকবে, এবং মাল্টিপল টিচার থাকবে। এবার কথা হলো যে যারা যারা অনলাইন, এটা তো অনলাইনের স্ট্রাকচার, যারা অফলাইনে ভর্তি চাইছো, তাহলে কৃষ্ণনগর, বারুইপুর, বেলগুড়িয়া জন্য অফলাইনে আমাদের শুরু হবে। তাদের মান্থলি বেসিসে তাদের 500 টাকা মাস চলবে, 500 টাকা করে যদি মান্থলি দিয়ে ওদের মানে ওদের 1500 টাকা খরচ হবে। আর তুমি যদি অনলাইন নিতে চাইছো
তাহলে কিন্তু অনলাইনে তুমি এবং আমাদের 499 টাকা। এবার অনলাইনে যে হবে না, তুমি তোমার ভিডিও ফুটেজটা পেয়ে যাবে, তুমি এবং প্যানেলের সাথে যে তোমার কথোপকথন, তুমি যেভাবে তোমরা ইউটিউবে দেখতে পাও দুজনের মধ্যে কি কোশ্চেন করছে, তুমি কি দিচ্ছ, তুমি কিন্তু মোবাইলের মধ্যে পেয়ে যাবে, কারণ অ্যাপের মধ্যে আমাদের ওটা রেকর্ডেড থেকে যাবে। তো এইরকম করলে আমাদের ইন্টারভিউ, এবার এত তাড়াতাড়ি কি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেব? আমি বলছি অবশ্যই এত তাড়াতাড়ির জন্য ইন্টারভিউ নাও। ওই পরীক্ষার 1 মাস 2 মাস আগে তুমি নেবে আর ওই যা তা করে চলে যাবে, চলবে না। আমার কথা হলো যে চাকরির লাস্ট স্টেপ, আমি যদি যার শেষ ভালো তার সব ভালো, তুমি যদি এইটুকু দিতে পারো না, তাহলে চাকরিটা হয়তো তোমার নামে ওয়েট করছে। তার জন্য ওয়েট না করে, আমি যেহেতু 100 জনকে নেব, বেশি জনকে নেব না, তার জন্য 80 জন হয়েছে আর 20 জন আছে, তার জন্য তোমাদেরকে বলবো যে তোমরা যারা যারা নিতে চাইছো তোমরা অবশ্যই আমাদের ব্যাচে জয়েন করো। থ্যাংক ইউ। পরে কিছু আসলে আবার ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। টাটা, গুড নাইট। হ্যালো।